সবাইকে শুভরাত্রি। আজকে একটা দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে কথা বলা প্রয়োজন। আমি স্লট বাণিজ্যের বিপক্ষে বিধায় আমাকে অনেকেই দেখতে পারে না, যারা এটার সাথে যুক্ত। আমি আসলে মানে তাদেরকে আসলে কিছু বলবো না, আমি বলবো যারা আমার ফলোয়ার আছেন বা যারা আমাকে ফলো করেন দেখেন তাদেরকে। আপনারা যদি এখন শেয়ার দেন আমার পেজটা যদি কমেন্টস করেন, শেয়ার দেন, তাহলে আমার এঙ্গেজ বাড়বে। যদি এঙ্গেজ বাড়ে তাহলে কিন্তু আমার পেজটা মানে টিকে থাকবে। তা নাহলে কিন্তু ওরা কন্টিনিউ রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্ট দেওয়াতে কিন্তু আমার ঝামেলা হচ্ছে। এখন আপনারা আমার রিচ ডাউন হয়েছে, আপনারা আপনাদের মতো করে যারা আমাকে পছন্দ করেন, আপনারা আপনাদের মতো শেয়ার দিলে আপনার ওখানে যারা আছে তারা কিন্তু এটা দেখবে, তারা আপনার এটা দেখে আমাকে কিন্তু মানে ফলো করবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যদি আপনারা এই কাজটা করেন আমার পেজটা একটু দ্রুত রিচটা বাড়বে, কারণ তারা অনেক রিপোর্ট দিয়ে ঝামেলা করেছে। কেন ঝামেলা হয়েছে আপনি তো বললাম, সেটা আর না বলি। আপনাদের কারণে আমার পেজটা টিকে আছে। আপনারা যারা যেমন লাইভে শেয়ার দেন বা কমেন্টস করেন বা এই সেই অনেক কিছু করেন আপনারা, এতে কিন্তু এঙ্গেজ বাড়ে। এঙ্গেজ বাড়লে অনেকেই নতুন নতুন ফলোয়ার আসে, মানে এই রিচটা কিন্তু বাড়বে। এই রিচ বাড়াতে না পারলে কিন্তু আমার পেজে নতুন নতুন কেউ আসবে না। না আসতে পারলে কিন্তু পেজটা এভাবেই থাকবে। এখন কিন্তু ফলোয়ার ওইভাবে বাড়বে না। ফলোয়ার না বলে 2,34,000 আমি মানে স্থির হয়ে আছি। এটা হলে তো ভাই মুশকিল। আপনারা যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিওতে যারা উপকৃত হয়েছেন, তাদের অনুরোধ করব আপনারা আমাকে একটা পেজে একটা রিভিউ দিবেন, পেজটা একটা শেয়ার দিবেন, একটা কমেন্টস করবেন। এই 3টা কাজ আপনাদেরকে বললাম, অনুরোধ করছি যারা আমাকে পছন্দ করেন। এই 3টা কাজ করবেন, একটা শেয়ার দিবেন, একটা কমেন্টস করবেন, একটা রিভিউ দিবেন। এই 3টা কাজ করলে আমার পেজটা খুব দ্রুত আবার আগের মতো রিচ ফিরে আসবে। কারণ অনেক রিপোর্টে এটা তারা তো শত যারা অনলাইনে কাজ করে এটার সাথে যুক্ত, তারা কিন্তু শত মানুষে আমাকে কন্টিনিউ একটা রিপোর্ট দিয়েছে। এতে আমার পেজের ক্ষতি হয়েছে, রিস্ক কমেছে। যাই হোক, তাদেরকে মানে আল্লাহ বোঝার ক্ষমতা দিক যে ভালো কাজগুলো যখন কেউ করবে তারা তাদের পিছনে লাগবে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ভালো কাজের পিছনে যেন ওরা না লাগে, খারাপ কাজের পিছনে ওরা লাগুক। ওদের নিজেদের আখের নষ্ট হচ্ছে। এটা তো আসলে মানুষের কাছ থেকে, এটা কিভাবে আমরা এই স্লটটা আমরা জোর করে মানুষের কাছ থেকে নিচ্ছি, অর্থাৎ এটাকে প্রেশারাইজ করা, প্রেশার দিয়ে। তার প্রয়োজন ডাক্তার দেখাবে, তার স্লট দরকার বা আবেদন করে ভিসা দরকার। এখন ভিসা করতে গেলে আবেদন করতে গেলে স্লট নিতে হবে, স্লট নিয়ে দেন জমা দিতে হবে। এই স্লটটা নিতে গেলে তাদের কাছে অনেকগুলো টাকা চলে যাচ্ছে। এই টাকাটা তারা দিতে না চাইলেও বাধ্য হয়ে দিচ্ছে, কারণ তাদের ট্রিটমেন্ট করতে হবে। এই মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই চিন্তা করে কিন্তু আমার স্লটের বিপক্ষে কথা বলা। এখন এতে সামান্য কিছু লোকের ক্ষতি হচ্ছে। এই মানুষগুলো আমাকে নেগেটিভ ভাবে বলছে, বিভিন্ন জায়গায় আমাকে প্রতারক হিসেবে, দালাল হিসেবে ভাইরাল করছে। এই মানুষগুলো মানে এই মানুষগুলোর ন্যূনতম আল্লাহ বিবেক দেয় নাই। কেন আল্লাহ দেয়নি জানি না। আল্লাহ এদেরকে বিবেক দিক, বিবেক দান করুক, এরা বুঝুক যে এমন কিছু ফ্যামিলি আছে যাদের মানে সামর্থ্য নাই, তাদের সামর্থ্য নাই যে এই 50,000 টাকা খরচ করে ট্রিটমেন্ট করতে পারে। তারপরেও টান টুন দিয়ে আর 50,000 অ্যারেঞ্জ করে যখন ভিসা করতে আসে তখন থেকে জন প্রতি 7,000, 8,000, 10,000 করে খরচ হচ্ছে। যদি 3 জন লোক যায় 30,000 টাকা ওখানেই শেষ, তাহলে তারা ট্রিটমেন্ট করবে কি করে? এটা তো একটা মানবিক বিষয়। এই ক্ষেত্রে যদি একটা 2,000 করে খরচ হতো, তাহলে 3 জনের 6,000, বাকি 40,000 ট্রিটমেন্ট করতে পারে। এখন যদি 30,000 টাকা বা 25,000 খরচ হয়ে যায়, তারা ট্রিটমেন্ট করবো কোথেকে? এই চিন্তা করে কিন্তু আমার স্লটের বিপক্ষে কথা বলা। এটা যদি মানুষের মনে করে সীমিত সামান্য কিছু লোকজনের যারা ব্যবসা করে স্লটের সাথে যুক্ত আছে বা যারা স্লট তুলে দেয়, মানে ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করে তারা ফাইলগুলো নিয়ে নেয়, আমরা ম্যানুয়ালি দিলে পাই না। এখন আমার কথা হলে দেখবেন আবার রিপোর্ট দেওয়া শুরু করবে। এখন এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ বোঝার ক্ষমতা দিক। আমি যখন উমরায় গিয়েছি আমি এই মানুষদের নিয়ে দোয়া করছি যে আল্লাহ এদেরকে একটা বোঝার ক্ষমতা দিক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই ইয়ে থেকে মানে পৃথিবীতে তো এরা সারা জীবন বাঁচবে না, মরতে হবেই। জন্ম যেহেতু নিয়েছে মরতে হবেই। মরার পর কি এগুলো হিসাব দিতে পারবে সহজেই? কি করবে? টাকা পয়সা কামাচ্ছে, শত কোটি টাকা তারা কামাচ্ছে, কি করবে? টাকা কি একটা পয়সা পকেটে নিয়ে যেতে পারবে? এটা একটু ভেবে দেখবেন আপনারা। ভালো থাকবেন, শেয়ার দিবেন ভাই, আপনাদের কাছে অনুরোধ। আমার একটা শেয়ার দিবেন, একটা কমেন্টস করবেন, তারপর একটা রিভিউ দিবেন।